আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি এই কনকনে শীতে যে যেখানেই আছেন আল্লাহর রহমতে সুস্থ আছেন, ভালো আছেন। আজকে খুব সাধারণ একটা রেসিপি করব, যেটা এই শীতের সময় আমাদের সকলেরই কম বেশি অনেক বেশি পছন্দের। হয়তো শীত ছাড়াও এই জিনিসটা অন্য সময় খেতে অনেক বেশি ভালো লাগে, তবে এই শীতের সময় বেশি ভালো লাগে খেতে। আর সেটা হচ্ছে খেজুরের রসের পায়েস। এটা সাধারণত শীতের সময় বেশি দেখা যায়, অন্য সময় এটা পাওয়া যায় না, যার কারণে এটা শীতের সময় বেশি ভালো লাগে খেতে। তো পায়েসটা রান্না করার জন্য আমি আগের থেকেই খেজুরের রস জাল করে নিছি। দেখুন রসটা কেমন লাল লালও হয়ে গেছে। এখন এই চালের ভিতরে দিলাম হচ্ছে আতপ চাল, মানে আলা চাল যেটাকে বলে। পায়েসটা সাধারণত আতপ চাল দিয়ে রান্না করা হয়, ভাতের চাল দিয়ে কিন্তু এই পায়েসটা রান্না করা হয় না, তাই আপনারা এখানে আতপ চালটা নেওয়ারই চেষ্টা করবেন। আমি এখনও ভাতের চাল দিয়ে এই পায়েসটা রান্না করতে দেখিনি কাউকে। তো আপনারা যারা ভাতের চাল দিয়ে পায়েস রান্না করে খেয়েছেন তারা অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানাবেন যে ভাতের চাল দিয়ে এই পায়েসটা খেতে কেমন লাগে। এরপরে আমিও ট্রাই করে দেখব। চালটা দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে এর ভিতরে দিলাম হচ্ছে লবণ। অবশ্যই এখানে লবণটা ব্যবহার করবেন। লবণ দিলে হচ্ছে মিষ্টির ব্যালেন্সটা ঠিক আসে, তাই লবণটা দেওয়ারই চেষ্টা করবেন। এখানে দিলাম হচ্ছে পোলাওর চাল। আগে দিছি হচ্ছে আতপ চাল, এরপরে কিছুটা জাল করে নিয়ে এরপরে দিলাম হচ্ছে পোলাওর চাল। আপনারা চাইলে পোলাওর চালটা দিতেও পারেন, আবার চাইলে বাদ দিয়েও দিতে পারেন। পোলাওর চালটা দিলে কেন জানি আমার কাছে একটু বেশি ভালো লাগে খেতে এই পায়েসটা, যার কারণে আমি এখানে পোলাওর চালটা ব্যবহার করছি। পায়েসটা হতে থাক ততক্ষণে আরেকটা চুলায় দুধ জাল করে নিই পায়েসে দেওয়ার জন্য। আর দুধটা কিন্তু অবশ্যই ঘন করে জাল করে নেবেন। দুধ যত বেশি ঘন করে জাল করে নেওয়া হবে তত কিন্তু পায়েসটা খেতে অনেক বেশি টেস্ট লাগবে। তাই চেষ্টা করবেন দুধটা ঘন করে জাল করে নেওয়ার। পায়েসের চালটা যখন অর্ধেক ফুটে আসবে ওই পর্যায়ে দিব হচ্ছে দুধ। এখানে চাইলে কিন্তু রসের সাথে একবারে দুধটা জাল করে নেওয়া যেত, কিন্তু আমি আলাদা করে জাল করে নিলাম। এতে করে রসটাও সুন্দর জাল হবে এবং দুধটাও ভালো জাল হবে, যার কারণে আমি আলাদা করে নিছি। তবে আপনারা যারা এখানে রসের পরিবর্তে গুড় ব্যবহার করবেন তারা অবশ্যই নামানোর আগে দুধটা ব্যবহার করবেন। তা না হলে আবার গুড়ের জন্য অনেক সময় দুধটা ফেটে যেতে পারে, কারণ বাজারে তো আসলে পিওর খাঁটি গুড় পাওয়া যায় না, যার কারণে গুড়ের ভিতরে দুধ ঢেলে দিলে দুধটা নষ্ট হয়ে যেতে পারে। আমি এখানে কিছুটা গুঁড়া দুধও ব্যবহার করলাম, তবে আপনারা চাইলে এই দুধের পরিবর্তে নারকেলও ব্যবহার করতে পারেন। যারা নারকেল দিয়ে পায়েস খেতে পছন্দ করেন, আমার কাছেও অনেক বেশি ভালো লাগে নারকেল দিয়ে পায়েস খেতে। আর সেটা হচ্ছে কচি নারকেল দিয়ে। তো আমার কাছে কচি নারকেলটা ছিল না, যার কারণে আমি এখানে নারকেলটা ব্যবহার করিনি। আপনারা চাইলে শুকনো নারকেল দিয়েও এই পায়েসটা রান্না করে খেতে পারেন। নারকেল দিয়ে পায়েস রান্না করার ভিডিও আমার পেজে দিয়ে আছে, আপনারা চাইলে ওখান থেকে দেখে নিতে পারেন। পায়েসটা যখন রান্না করবেন তখন চুলার আঁচটা একটু কমিয়ে নেবেন। পায়েসটা অনবরত নেড়ে জাল করে নিয়ে এরপরে হচ্ছে চেখে দেখব যে লবণটা ঠিকঠাক মতো আছে কিনা। কারণ পায়েসে যদি লবণ কম হয়ে যায় তাহলে কিন্তু ওই পায়েসটা খেতে কখনোই ভালো লাগবে না। তাই আপনারা অবশ্যই পায়েসটা রান্না করার সময় লবণটা চেখে দেখবেন। আমার পায়েসটা রান্না হয়ে গেছে আর চালটাও একেবারে ফুটে গেছে। চালটা কিন্তু একেবারে গলায় নিইনি, তাহলে কিন্তু ওই পায়েসটা আবার ভালো লাগে না খেতে। পায়েসটা একেবারে সরবড় করেই রান্না করছি, একেবারে পাতলাও না আর একেবারে ঘনও না। তো কেমন লাগলো আজকের পায়েসের রেসিপি অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন।